প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। জিনাস টিচিং এর পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দার। আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাস 9-10 এর ম্যাথ 16.1 পরিমিতির। আমাদের এসসি পরীক্ষায় একটা অবশ্যই আসবে। তো এখানে আমাদের 300 পৃষ্ঠার 7 নাম্বারটা একটু দেখবো আমরা। খুবই গুরুত্বপূর্ণ, সালে অনেকবার আসছে, অনেকবার। সমদ্বিবাহু ত্রিভুজের দেখি বইটা দাও। প্রশ্নটা একটু দেখো আমাদের। একটি সমদ্বিবাহু, সমদ্বি মানে কি দুইটা বাহু সমান, ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? দেখো, আমরা দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান 10, আমরা ধরছি। সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হয়? 10। আমরা সমদ্বিবাহু ক্ষেত্রে সব ক্ষেত্রে দেখবো যে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হয়? ধরে। তাহলে এর মান দেওয়া আছে 10। আবার পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 48 বর্গ মিটার। দেখা যাচ্ছে পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে স্যার 48 বর্গ মিটার। আমাকে বলছে ভূমির মান কত, তাহলে ভূমি কত? বি। ভূমির দৈর্ঘ্য কত? বি। তাহলে এখন এটা সমান নয়। পুরোটার ক্ষেত্র বলে দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, শুধু বি এর মানটা আমাদের বের করতে হবে। বুঝতে পারছো? এতটুকু বুঝছো তো? এতটুকু বুঝছি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, এটা একটু মুখস্থ করে ফেলবা। বি বাই 4 রুট 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা জানি। যখন লিখবো সেটা কি আমরা জানি, মানে এটা ক্ষেত্রফলের সূত্র বা যে কোনো একটা সূত্র। এতটুকু বুঝছি। আচ্ছা, এখন দেখো এই ক্ষেত্রফলের মধ্যে আমাদের এর মানটা দেওয়া আছে 10। একটু খেয়াল করি আয়াত, এর মানটা দেওয়া আছে না স্যার? 10। বি বি 4 তো এমনি মান আছে, তাহলে বি এর মান নাই, তাহলে বি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এর মান দেওয়া আছে। এখন এটা পুরোটার মান কত? 48 না? তাহলে 48 এর ভিতরে এর মানও আছে, বি এর মানও আছে। এটা সমান আমরা এটা লিখতে পারি প্রশ্ন মতে ক্ষেত্রফল এটা সমান কি 48। ক্লিয়ার? 48 ক্ষেত্রফল দেওয়া আছে উত্তর। বলছে ক্ষেত্রফল যদি দেওয়া আছে এখানে, এটা ক্ষেত্রফল সূত্র, তাহলে এখানে এর মানও আছে, বি এর মানও আছে। আমাদের এর মান কত? 10। এর মান কত? 10। তাহলে বি এর মানটা বের করতে হবে। ওকে, এবার আসি। বি লিখলাম, 4 লিখলাম, এর মান কত? 10। এর উপর স্কোয়ার, শুধু এর উপর স্কোয়ার, সেজন্য 10 এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মান 10। বি লিখছি। 4 এটা নিচে ভাগ আছে না, সেটা 48 সাথে গুণ হবে। কি হবে? 48 এর সাথে গুণ হবে। এখন আসি বি 4, 10 উপর স্কোয়ার মানে 10 ইন্টু 10 100, 10 10 100 মাইনাস বি স্কোয়ার, এটা গুণ করলে হবে 192। বিটা লিখলাম। আচ্ছা, বিটা লিখছি আমরা 4 আর 100 গুণ করলে তো 400 বি স্কোয়ার, 192 লিখলাম। ঠিক আছে, এতটুকু লিখছি। স্যার স্কোয়ারটা কোথায় আছে? বর্গ করে। ঠিক আছে, বাই স্কোয়ারিং আমরা এটা লিখে 4 দিয়ে গুণ করলে 400 বি স্কোয়ার, এটা লিখলাম। এটা পুরোটা লিখে স্কোয়ার দিলাম, এটা পুরোটা উপর স্কোয়ার বর্গ করে। বুঝা গেছে? এখন দেখো বর্গ করলে কি হবে? বি এর উপর স্কোয়ার আছে, বি এর উপর স্কোয়ারটা আছে, আছে না? এখানে রুট আছে না? রুট আর স্কোয়ারটা চলে যাবে। এই পুরাটার উপরে রুট আছে, রুট আর স্কোয়ার চলে গেছে, তাহলে 400 বসছে মাইনাস বি স্কোয়ার। দেখো বি লিখছি 4 দিয়ে একশো বলে 400 বি স্কোয়ার, আর এটা লিখছি। ঠিক আছে, এটা লেখার পরে পুরোটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখছি, এটার উপর স্কোয়ার লিখছি, দুটো দিকে বর্গ করছি। বি এর উপর এখন ব্র্যাকেট তুলো, বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার, 400 লিখছি মাইনাস বি স্কোয়ার। এই 400 উপর আর বি স্কোয়ার উপরে পুরোটার উপর রুট আছে আর স্কোয়ার আছে, রুট আর স্কোয়ার চলে যাবে। এখন এটা আছে 192 এর পর স্কোয়ার, 192 গুণ 192, এটা হবে। বি স্কোয়ার দিয়ে এটাকে একবার গুণ করলে 400 বি স্কোয়ার, এটাকে প্লাস প্লাস মাইনাস মাইনাস, বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ার হলে বি টু দেওয়ার পর সমান, এটাকে প্লাস আছে কিছু না থাকলে এটা মাইনাস হবে, সমান এটা পুরোটা এবার চলে আসছে, এবার কিছু না জিরো। আচ্ছা, এবার আসি আমরা এখান থেকে আমরা তীর চিহ্ন দিয়ে দেখলাম। দেখো মাইনাস বি টু দেওয়ার পরটা আগে আনছি, এটা কিছু না প্লাস, প্লাস 400 বি স্কোয়ার লিখছি মাইনাস এটা লিখলাম সমান জিরো। আচ্ছা দেখো, আমি এটা শেষ করে আবার দেবো। ওকে, এখন মাইনাস বি স্কোয়ারটা বি টু দেওয়ার পর আনলাম, এটা কিছু না প্লাস লিখলাম মাইনাস এটা লিখছি ইকুয়াল জিরো। এখানে আমরা সবগুলো থেকে মাইনাস কমন নিব, এটাকে মাইনাস আছে, মাইনাস আছে এখন প্লাস হয়ে গেছে বি টু দেওয়ার পর, প্লাস মাইনাস মাইনাস
এটা বলছে মাইনাসে মাইনাসে প্লাস, এটা বলছে ইকুয়াল 0। মাইনাস যখন কমন নেব, মাইনাসে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস আছে প্লাস, ইকুয়াল 0। এটা পুরোটা বসাইছি, আবার 0 লিখলাম। এই মাইনাস না, মাইনাস এটা গুণাকার আছে, এটা এখানে আসলে কি হবে, নিচে যাবে অথবা পাশে হবে। আমরা মাইনাসটা দিতে হবে না, আমি সাথে বোঝার জন্য দিচ্ছি। মাইনাসটা এখানে এখানে চলে আসলে আর এখানে মাইনাসের কোনো দাম নাই, 0 এখানে মাইনাস দরকার নাই, তাহলে আমরা মাইনাসটা বোঝার জন্য দিছি। ওকে, এখন বি এটা লিখছি, এটা লিখলাম, এটা লিখলাম। এই 400 কে ভাঙছি এরকম, বি ডট টার্ম ভেক্টর, এটা মাইনাস 400 বি স্কোয়ার কে ভাঙছি 256 বি স্কোয়ার, 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার। তাহলে এখানে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এই দুটোটা যোগ করলে কি হবে, এটা আসবে। খরচ করে যোগ না, আমার থেকে 256 টাকা একজন হবে, 144 টাকা একজন হবে, দুটোটা যোগ করলে কত হবে, মাইনাস। এখন দেখো আমরা এটাকে মিডল টার্ম ভেক্টর বলছি, ভাঙছি আমরা এটাকে এভাবে ভাঙছি, ঠিক আছে। এটাকে এভাবে ভেঙে আমরা এটা আনছি। এই দুটো, এইটাকে এমন ভাবে ভাঙতে হবে, দুইটা সংখ্যায় দুটোটা সংখ্যা যোগ করলে এটা আসবে, অথবা বিয়োগ করলে আবার এইটা আর এটা গুণ করলে এটা আসতে হবে, শেষ সংখ্যাটা। এটাকে বলা হয় মিডল টার্ম ভেক্টর। আচ্ছা, এইটা এটা গুণ করলে কি হচ্ছে, এটা হবে। এখন আসি, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই দুটা নিয়ে আলাদা আলাদা কাজ করবেন। এখানে 4টা আছে, এখানে 2টা আছে, তাহলে দুটোটার দিকে দুইটা আছে, বি স্কোয়ার কমন নিলাম, 4টা থেকে 2টা নিলে আর 2টা, বি 4টা থেকে 2টা নিলে আর 2টা, এটা লিখলাম। এটা এখানে চলে আসে, এটা দিয়ে এটা এরকম বললে 2 গুণ 4 হয়ে যাবে, এটা দিয়ে এরকম বললে কত হবে, এটা দিয়ে এরকম বললে আবার এটা হবে। 144 নিলাম, এদিকে বি স্কোয়ার নাই, সেজন্য 144 নিলাম, বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, এখান থেকে যখন 144 কমন নিয়েছি আর কত 256। কিভাবে, এটা দিয়ে এটা বললে এটা হয়, এটা দিয়ে এটা বললে এটা হয়। এখন দেখো এটা আর এটা মিলে গেছে না, এই দুইটা থেকে একটা নিলাম, বি স্কোয়ার মাইনাস এটা লিখছি সমান 0। দুইটা থেকে একটা নিলাম, বাইরে বি স্কোয়ার মাইনাস 144 নিলাম সমান 0। এটা সমান 0 অথবা এটা সমান 0, এই দুটো সমান 0 তো, তাহলে আমরা এটা সমান 0 অথবা এটা সমান 0, বি স্কোয়ার লিখছি, মাইনাসে বসে প্লাস, বি স্কোয়ার মাইনাসে বসে প্লাস হয়ে গেছে। এখন দেখো এই স্কোয়ার, এটা এখানে রুট হবে, এটার উপর রুট দিলে ক্যালকুলেটার কত হয়, 16 আসবে, ঠিক আছে। স্কোয়ার এখানে রুট হবে, এটার উপর রুট দিলে কত হয়, 12, তাহলে বি এর মান 16 অথবা 12, তাহলে ভূমির দৈর্ঘ্য 16 বা 12, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপরও ভিডিওটা আরেকবার টেনে টেনে দেখবা, যে জায়গায় বোঝা নাই, আমি বলছি যেগুলো এখন হয়তো বলে দিতে পারো, ঠিক আছে, তাহলে আবার একবার দেখে নিবা। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো, অনেক গুরুত্বপূর্ণ। 16.1 5 7 এই দুই থেকে একটা অঙ্ক আসবে, এবার আসছে অনেক গুড প্রশ্ন, আমি তোমাদের দেখাবো 26 সালও। আশা করি ভালো বুঝতে পারছো। এরপরে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবো। ভালো থাকিও।